অফিস সহকারী হিসেবে মাস্টার রোলে খুলনার আধুনিক রেল স্টেশনে নিয়োগ পেয়েছেন শফিউর বাশার জিহাদ। তবে চাকুরিতে যোগ দিতে এসে বিপাকে পড়েন তিনি। জানানো হয় তার নিয়োগপত্র ভুয়া। এদিকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারক চক্র এরই মধ্যে রেলওয়েতে চাকুরি দেওয়ার নাম করে হাতে নিয়েছে লাখ লাখ টাকা। সহকর্মী নূর ইসলাম রকির তথ্য প্রতিবেদন জানাচ্ছেন সালমা জাহান। সোমবার বেলা 12টার পর রূপসা থানার কাজদিয়া গ্রামের যুবক জিহাদ চাকুরিতে যোগদানের উদ্দেশ্যে তার মামি স্বর্ণালী বেগমকে সাথে নিয়ে আসেন খুলনার আধুনিক রেল স্টেশনে। এরপর নিয়োগপত্রটি রেল স্টেশন মাস্টারকে দেখালে তিনি নিয়োগপত্রটি ভুয়া বলে জানান। অথচ রেলওয়ের এই নিয়োগের জন্য প্রতারক চক্রকে টাকা দিয়েছে জিহাদ। শুধু জিহাদ নয়, এরকম আরও অনেকের কাছ থেকে প্রতারক চক্রটি হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। জানা যায়, ফেসবুকে রেলওয়ের নিয়োগপত্র দেয় প্রতারক চক্র। এরপর হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে হয় সকল যোগাযোগ। প্রার্থীদের কাছ থেকে সকল কাগজপত্র নেওয়া এবং বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার পর যোগাযোগের নম্বরটি বন্ধ করে দেয় প্রতারক চক্রটি। এমনভাবে প্রতারক চক্র অনলাইনের মাধ্যমে লুটে নিচ্ছে সাধারণ মানুষের টাকা। ফেসবুকে নিয়োগ পেয়ে ওইখান থেকে আমি অফিস সহকারী পদে আবেদন করেছি। আবেদন করার পর আমার কাছে 1050 টাকা চাই। সেই বাবদ আমি 1050 টাকা দেওয়ার পূর্বে আমার কাছে আরো 5000 টাকা চাই ইউনিফর্মের জন্য। সেভাবে 5000 টাকা দিছি। আমাকে বলেছে যে আগামী 21 তারিখ তোমার খুলনা রেল স্টেশনে এসে তোমার কাগজপত্র বুঝাই দেওয়া হবে ও 22 তারিখ থেকে তোমার কর্মস্থল খুলনাতে হবে। টাকা নিয়েছে তার পরিচয় থেকে সে প্রধান কার্যালয়ে চাকরি করে, নাম হচ্ছে ইকবল। ভুক্তভোগী স্বজন বলছেন, বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। বলেছে 5000 টাকা প্রথমে দিয়েছে, একবার দিয়েছে 1050 টাকা, পরে আবার কালকেরা 1200 টাকা চাইছে যে আমরা আসবো সবাই, আরো 22 জনের চাকরি দেবো, তুমি 1200 টাকা পাঠাও। স্টেশন মাস্টার বলছেন, রেলওয়ে চাকুরি সরকারি নিয়োগ বিধি অনুযায়ী হয়ে থাকে। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য সতর্ক থাকারও কথা বলেন তিনি। রেলের চাকরি যে আমাদের সরকারি নিয়োগ বিধি আছে সে মোতাবেকই এটা সম্পন্ন হয়ে থাকে। তো সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় সেদিকে আমি সকলের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে বলবো। আর রেলওয়ে পুলিশ বলছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসছে রূপসা থেকে, তাকে নাকি সে বিকাশের মাধ্যমে তাকে 7,000 টাকা দিছে। ভুয়া, তাদের তো ভুয়া নিয়োগপত্র দিয়েছে, জানায় যে এটা তো ভুয়া। পরে লোকজন তাকে থানায় নিয়ে আসে, কিন্তু অফিসার ইনচার্জ বর্তমানে সাক্ষী দিতে আছে কোর্টে। উনি আসার পরে আইনগত ব্যবস্থা যা হয় তা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।